আপনাদের যে গ্যাস সংকটের চিত্র দেখাচ্ছিলাম ঢাকায়, এটি কিন্তু শুধুমাত্র রাজধানীতেই নয়, সারা দেশেই চলছে। এই সংকটটি এখনো কাটছে না, আর এতে দুর্ভোগে মানুষজন রয়েছেন। আরও বিস্তারিত খবর জানাতে নোয়াখালী থেকে হাসিব আল মাম আলামিন আমাদের সাথে যোগ দিয়েছেন। হাসিব, নোয়াখালীতে গ্যাসের সংকট নিশ্চয়ই আছে, কি অবস্থা এখন সেখানে? শরীফ, আপনি যেমনটি বলেছিলেন, নোয়াখালীতে গত কয়েকদিন ধরেই যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু প্রকট আকারে ধারণ করেছে। গতকাল থেকে রাতের বেলায় কেবলমাত্র সরবরাহ হওয়া কিছুটা স্বাভাবিক হলেও সকাল থেকে আবার ঠিক আগের মতোই অবস্থা বিরাজ করছে। গ্যাস নেই, পাশাপাশি যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে বেশিরভাগই। এখানে নোয়াখালীতে প্রায় 30,000 গ্রাহক রয়েছে বাখরাবাদের, আর হচ্ছে 60টি সিএনজি স্টেশন রয়েছে। সবগুলোর অবস্থা একই। গ্রাহকরা বলছেন আর কি যে তাদের যে শিল্প কারখানাগুলো রয়েছে, দুটি বেসিক শিল্পনগরী রয়েছে, সেখানেও কিন্তু গ্যাস না থাকার কারণে শিল্পনগরীগুলোর যে উৎপাদন সেগুলো কিন্তু বন্ধ আছে। আমরা একাধিক বাসার সাথে কথা বলেছি যে তারা বলছেন যে সূর্য ওঠার আগে, অর্থাৎ যে একদম ভোরবেলায় গ্যাস ছিল, তারপর থেকে গ্যাস নেই। আবার রাতের বেলায় কিছুটা গ্যাস আসে। দিনের বেলা মূলত তাদের নির্ভর করতে হয় হোটেলের খাবারের উপরে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেই হোটেলগুলো রয়েছে বেশিরভাগ হোটেলেই খাবার কিনতে গিয়ে বিড়ম্বনার ভিতরে পড়তে হয়েছে, অতিরিক্ত দামের কথাও অভিযোগ রয়েছে। এছাড়াও সড়কে সিএনজি চালিত অটোরিকশার অভাব রয়েছে। এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর এর পাশাপাশি লোডশেডিং, অনেক জায়গাতেই লোডশেডিংয়ের প্রভাবে মূলত সিএনজি চালিত সাইকেলের অটোরিকশার পাশাপাশি যেগুলো বিদ্যুৎ দ্বারা চার্জ হয় সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। সড়কে যানবাহনের কম রয়েছে, ভাড়া অতিরিক্ত নিচ্ছে। নোয়াখালীর মানুষজন বিদ্যুৎ এবং পাশাপাশি যে গ্যাসের যে সংকট, দুদিক দিয়েই নাকাল অবস্থা বিরাজ করছে। শরীফ, এই ছিল নোয়াখালীর আমার কাছ থেকে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর গ্যাস সংকটের চিত্র দেখাচ্ছিলেন।